তখন আওয়াজ পাইলাম যে আক্রমণ করছে, এখানে ডাকাত আসছে। তখন বাইর হইলাম, বাইর হওয়ার সাথে সাথে দেখা গেল যে 3টা লোক ওই দৌড়ে ওদিক যাইতেছে। তখন এইখানে শুনলাম যে একজনে আক্রমণ করতে চাইছে, আর মহিলা ছিল এখানে, আমারও এক চাষি, উনি দেখাইলো যে আমার সেন্টার টান্দা ছিঁড়ে নিচে। তখন ওই যে বরাবর একটা সিসি ক্যামেরা আছে, ওই জায়গায় একটা গাড়ি রেডি ছিল। এইখানে এরা মানে নিজেরাই স্বীকার করছে যে আমরা মর্দাদির লোক, হ্যাঁ, যা করণের করি এইরকমের মানে আবার সিন্ডিক দিয়া পুলুস্ত্রী মানে বড় বড় এই দাওয়া ছিল লগে আরো, হ্যাঁ। তো এগুলি লইয়া মানে মানুষ তো আর এই এর পিছনে মানে যে ভয়ঙ্কর দেখা যায়, সবাই রাস্তা ক্লিয়ার করে লাইছে। সংখ্যায় কতজন ছিল তারা? এই তো 3 জনের মতো আমি দেখছি। এত শ্রমিক এরিয়া, এটা তাদেরকে আসলে মানে ফলকের ভিতরে যেমন কাজ করে গেছে গা, আতঙ্কর মধ্যে মানে ফালাই বাড়ির ভিতরে ঢুকে। হ্যাঁ ঢুকছে, এখানে ঢুকছে, মানে ভিতরে ঢুকতে পারে, ভিতরে মানে চাইছে ইয়া করতে বলে মানে ইয়ে করতে পারে, ভরে আবার তারা গেল গা, মানে যে স্বর্ণটা পাইছে এদের লাভ হয়ে গেছে। মহিলার কাছে। হ্যাঁ হ্যাঁ, এখানে গতকালকে যারা আটক হয়েছে, হ্যাঁ এই তারাই কি তারা? হ্যাঁ তারাই। আপনি কি দেখছেন হ্যাঁ। ওদেরকে? না, এদেরকে দেখিনি, নামে শুনছি যে ইমুকের ছেলে, জাকারিয়ার ছেলে। এরা যেই পর্যন্ত রিক্সা দেখেছে ওই রাস্তায় বইলে বইলে গেছে যে কোবায়া ফানা ফানা করেলাম, মানে এই ধরনের দিয়ে দিয়া। যারা আটক হইলো হ্যাঁ। তারাই এখানে আসছিল। তারাই আসছে এই বিষয়। আচ্ছা, আমি আপনার সাথে কথা, এই যে দিনের বেলা এমন একটি ঘটনা অতীতে কি কখনো এটা হয়েছে? এটা অতীতে আমাদের কক্সবাজারজনক বিরল ঘটনা। কারণ উনি যে কথাটা বলছে আমাদের মেয়ের জামাই, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যে ফিল্মি স্টাইলে, আসলে এটা ফিল্মি স্টাইলে আমরা শুনছি। তাড়াতাড়ি আমরা নামাজ মসজিদের থেকে আয়সা চাই, দেখি যে ওইখানে তারা ইয়াতে উঠা যাইতেছে, ওই যে রিক্সা 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 নিয়ে আসছিল, রিক্সা অটো রিক্সা আর কি, রিক্সায় উঠা যাইতেছে। উঠা চাই দেখছি যে 4-5টা দাও তাদের হাতে, 4 জন লোক, তারা একজন মানে ছোট এক ধরনের মানুষ উল্লাস করে তারা উল্লাস করে আর বলতাছে যে আমরা মর্দার দেশ লোক, আয় কোন বেড়ায় আবি কি করবি, তারা মানে তো ভয়ে কেউ মানে আমরা আগ্রহী না। পরে আমি বাড়িতে আসলাম, আইসা শুনি যে চেইনও তো আমাদের মেয়েদের একজন চেইন নিয়ে গেছে। পরে তো গেছে গেহারা উল্লাস করতে করতে গেছে। দিনের বেলা তো এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। এটা আপনি কিভাবে দেখছেন? কি প্রশাসনের ব্যর্থতা, নাকি সামাজিক, যেটা বললো যে মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটি মহল এটিকে করার চেষ্টা করছে? আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ আরাজার সময় টিভিকে। আসলে এটা একটি ন্যাক্কারজনক কাজ, দুঃখজনক কাজ। আমাদের মাহমুদপুর ইউনিয়নে এরকম কাজ আর বিগত বছরে এরকম ঘটেনি। আসলেই যে একটা ঘটনা ঘটেছে, আসলে মর্দাসিদের লোকগুলি কিছু দুষ্ট আকারের। আমাদের নবনির্বাচিত নুরুল ইসলাম আজাদ ভাইয়ের ছোটো ভাই রাকিবুল ইসলাম রাকিব ভাই আমাদেরকে আশ্বস্ত করেছেন এই মর্দাসিদি গ্রামকে তারা কর্মস্থান ব্যবস্থা করে দিবেন এবং তাদেরকে যথাযথ প্রশাসন দিয়ে তাদেরকে যেভাবে হোক তাদেরকে শান্ত রাখার চেষ্টা করবেন, এরকম আশ্বাস আমরা নুরুল ইসলাম আজাদ ভাইয়ের কাছ থেকে পেয়েছি। আর আমরা চাই নুরুল ইসলাম আজাদ ভাইকে আবারও আমাদের পক্ষ থেকে, মাহমুদপুরের পক্ষ থেকে এই মর্দাসিদি গ্রামকে তারা যাতে এই নতুন করে তাদের জীবন কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করে দেয়, তারা যাতে এই এলাকায় শান্ত সৃষ্ট থাকে, এরকম ন্যাক্কারজনক কাজ যাতে আর ভবিষ্যতে আমাদের মাহমুদপুর ইউনিয়নে না হয়। 2500 সময় সাংবাদিক সাহেব প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ঢাকার বাইরে ছিলাম, এই বিষয়টা কালকে ফেসবুকে দেখছি যে আসরের পরপরই এরকম একটা ঘটনা 2500-এ। আমারও বাড়ি হলো মাহমুদপুরে, আর এই ইউনিয়নটা মাহমুদপুরে এই ঘটনা, এবং এটা আমার শ্বশুর বাড়ি। তো সবচেয়ে আশ্চর্যজনক হলো যে এমন একটা ঘটনা, 4 জন লোক আসলো, ভিডিও ফুটেজে যেটা দেখলাম যে এটা হইলো অ্যাক্সিডেন্ট একটা বিষয়, যে লোকজনও দেখতেছে ফিল্ম স্টাইল, যেটা লম্বা লম্বা ছুরি আছে সাথে, তারপরে আইসা এগুলা যে এইভাবে ডাকাতি বিলিয়ানি পাট, ছবিতে যেরকম বিলিয়ানরা পাট দেয়, এরকম গ্রামের মধ্যে এটা আমার মনে হয় না বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্টে এরকম কোনো ঘটনা বা থানাতে হয়। এটা প্রথম আমি শুনতাম। বাজে কয়টা? আসরের নামাজ চলতেছে, মাগরিবের আগের ঘটনা। আসরের নামাজে লোকজন আসরের নামাজেই আছে আমি যতটুকু জানলাম। তো বিষয়টা হইলো কোনো বাংলাদেশের কোথাও এরকম ঘটনা আছে বলে আমার মনে হয় না, এটাই প্রথম। তো
বিষয়টা হচ্ছে এরপরে রাকিব ভাইয়ের সাথে আমার ফোনে কথা, আমি ওনাকে বলছিলাম যে এটা তো এই বিষয়টা, উনি বলছে যে আমি সিরিয়াসলি এটা দেখতেছি। তো যাই হোক, এরপরেই আবার লাইভ দেখলাম যে উনি 12টা পরে সম্ভবত শহীদ মিনারের প্রোগ্রাম শেষ করে উনিও দলীয় কর্মী এবং প্রশাসনকে নিয়ে ওইটার অপারেশন সাকসেস। এই জন্য আমি প্রথম হইল যে আশ্চর্যজনক একটা ঐতিহাসিক একটা ঘটনা এই ডাকাতি এই গ্রামে মানে দিনের বেলা তো এই ধরনের অজপাড়াতে। ঘটনা আসলে এটা হয় না। অকল্পনীয়। আমরা দেখিও নাই বা কোনো সময় তো আমরা এই প্রথম হলো যে রাকিব সাহেবকে আমি আমার পার্টি থেকে জমিয়তে উলামা ইসলাম 2500-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে উনি যে ওনার ভাই আমাদের নেতা নজরুল ইসলাম আজাদ সাহেব যে প্রতিজ্ঞা করেছেন যে ডাকাত মুক্ত 2500 করবেন। তো এইটার প্রতিফলন আমরা কালকেই দেখেছি যে খুব সিরিয়াসলি মুভমেন্টে উনি অপারেশনে চলে গেছেন রাকিব সাহেব। এই জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং কিছু লোকের সাথে আলাপ হলো যে এটা নির্মূল হবে কীভাবে, এই যে গ্রামটা এটা ডাকাতি, এখানে নাকি 100-এর উপরে আছে লোকজন ডাকাতি। তো আমার খেয়াল হলো যে এমপি সাহেব চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন, উনি আসলে আমি এটা প্রস্তাব আমার ব্যক্তিগত এটাই করব যে এই গ্রামটাকে সরকারিভাবে অ্যাকোয়ার করা যায় কিনা, করে ওটাকে জেলখানা স্বরূপ বানাইয়া ওখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। কুটির শিল্প আছে, বিভিন্ন তাঁত শিল্প হইতে পারে, এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করলে চিরস্থায়ী বন্ধ হবে না। অথবা এটা তো দেশের বদনাম। আরেকটা বিষয় আমি জানতে চাই, এখানে পুলিশের কোনো ব্যর্থতা আপনি দেখছেন কিনা? পুলিশের ব্যর্থতা আমার কাছে মনে হচ্ছে যে প্রশাসন, যেটা আমি চাচ্ছি যে যাবো আজকে থানাতে, ওসি সাহেবের সাথে আমি আলাপ করব যে 50-60 জন পুলিশ, এই যে অনেক সময় আমি এদিকে আসি দেখি যে টহলে আসে সিএনজি একটা নিয়ে, আবার যখন 12টা-1টা পরে ওনাদেরকে পাওয়া যায় না। কিন্তু ওখানে তো একটা ফাঁড়ি আছে, এটা তো ওনাদের ডিউটির জন্য। তো পুলিশ প্রশাসন যেভাবে অ্যালার্ট হওয়া দরকার, এটা যেহেতু ডাকাত অধ্যুষিত অহরহ ঘটনা হয়, এটা তো খুব দুঃখজনক। এই জন্য প্রশাসনিক কোনো দুর্বলতা থাকলে এটাকে প্রশাসনকে শক্ত করতে হবে। পুলিশে জনবল কম হয়, সেটা এই থানার জন্য বরাদ্দ আরও বেশি নিয়ে আসতে হবে। আসলে এইটা তো শিল্প এলাকা, এখানে কি আসলে পুলিশ কি রাতে টহলে থাকে না নাকি? পুলিশ টলে থাকে কিনা এটা আমি বলতে পারলাম না, কিন্তু আপনি যখন ঢাকায় আমরা সিসি ক্যামেরার মধ্যে ফলো করে বললাম ঢাকায় ঢুকে গেছে আমার বাড়িতে, তখন কিন্তু আমরা পুলিশ রিং করছি। রিং করার পরে পুলিশ আমার বাড়ির পাশে মানে একটা ডিউটি ছিল, মানে 2-3 মিনিটের মধ্যে পুলিশ আমার বাড়িতে মনে করে আমার রাস্তায় হাজির। ওই সময় ডাকাতরা কি অবস্থান করতেছে আপনার? আমার বাড়িতে তখন তাকে অবস্থান করতেছে, তখন রাস্তাটার মধ্যে মনে করেন গাড়ি যখন পুলিশের আসছে তখন এরা 3-4টা ককটেল মারছে মতন, আর যে পাবলিক ছিল সাথে পুলিশ দৌড় মারছে, পাবলিকও দৌড় মারছে পিছনের থেকে। পরে ডাকাত যাওয়ার পরে পুলিশে ফাঁকা আওয়াজ করছে। মানে তখন পুলিশের ভূমিকাটা আসলে ডাকাত ধরার কোনো না, ডাকার ধরার মতো পুলিশে ভয় পাইছে, ডাকাচ্ছি পুলিশে ভয় পাইছে, পুলিশে উল্টা ভয় পুলিশ ভয় পায় ভয় পেয়ে গেছে। তো তারা কোনো ফায়ার টায়ার বা কোনো ফায়ার তো করছে, মানে পরে ফায়ার করছে, পরে ফায়ার করছে। তা আসলে এটা তো শিল্প এলাকা আপনাদের এখানে, এইটা দমনের উপায় কি, নিরসনের উপায় কি আসলে? নিরসনের উপায় হইল প্রশাসন যদি মানে সঠিক হয়ে যায়। কিন্তু আমরা বিগত যে চলে গেলাম, আমরা শান্তিতে চলে গেছিলাম, কিন্তু এদিকে অরাজকতা সৃষ্টি হয়ে গেছে। যখন নির্বাচনের মনে করেন মার্কা দেওয়া আরম্ভ করছে, তখন মনে করেন এই বিরোধী দল মনে করেন এই মার্কাওয়ালা করে মানে দুর্নাম করার জন্য ডাকাতি উলাই দিচ্ছে বিরোধী দলে। এরকমটাই মনে এমনটা আমার মনে হইতেছে, আমার মনে হইতেছে এইটা নাই লালগঞ্জ এলাকাতে এত ডাকাতি ছিল না। মানে একটা পরিকল্পিত মনে আজাদ সাহেবের পছন্দের জন্য বিরোধী দলে এটা পরিকল্পনাভাবে ডাকাতিটা করাইছে, এটা আমার বিশ্বাস, আমার বাড়িতে। তো প্রিয় দর্শক, আপনারা এরই মধ্যে বুঝতে পেরেছেন আমরা কোন জায়গাটিতে আছি। গতকাল রাতে আপনারা দেখেছেন 2500-এর সময় সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে যে 2 জন ডাকাত দলের সদস্যকে গতকালকে গভীর রাতে 2500 উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ যেমনটি বলছিলেন যে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ সাহেবের ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব সাহেবের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। সেখানে আড়াইহাজার থানা পুলিশ উপস্থিত ছিলেন। তো আপনারা যেমনটি আমাদের ফুটেজে দেখেছেন গতকালকে রাতে যে 2 জন লোককে
আটক করে পুলিশ থানায় নিয়েছে। তো আজকে আমরা এখানে এসেছি যে আসলে কোন বাড়িতে ঘটনাটি ঘটেছে। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে যারা এখানে উপস্থিত এই বাড়ির মালিক এবং যিনি প্রত্যক্ষদর্শী এখানে আছেন তার সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পারলাম যে গতকালকে মাগরিবের আগ মুহূর্তে অর্থাৎ আসরের পরের যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যেই কিন্তু এই বাড়িতে দুষ্কৃতিকারীরা প্রবেশ করেছিল এবং পরবর্তীতে তারা ওইভাবে সুবিধা করতে না পেরে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তারা বিভিন্ন রকমের হুঙ্কার দিয়েছে এবং যেমনটি বলছিলেন যে ফিল্মি স্টাইলে এই বাড়িতে ঢুকে এবং এক নারীর কাছ থেকে তারা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। তারা পুলিশ কর্মকর্তা আছেন, তারাও যাতে জনগণের নিরাপত্তা এইভাবে এগিয়ে আসেন সাহসিকতার সাথে, এমন প্রত্যাশায় আমি শেষ করছি। আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন থেকে আমি হাকিম ভূঁইয়া।
ভিডিও